জীবনে কিছু আঘাত আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো আমাদের ভেতর প্রতিদিন কথা বলে। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো আজ আর তোমার পাশে নেই, কিন্তু তাদের দেওয়া যন্ত্রণা এখনো তোমার মনে বসে আছে। মাঝরাতে হঠাৎ মনে পড়ে যায় সেই কথা, সেই ব্যবহার, সেই বিশ্বাসভঙ্গ। তুমি ভাবো, আমি কি ভুল করেছিলাম? আমি কি বেশি বিশ্বাস করেছিলাম, নাকি মানুষটাই এমন? এই প্রশ্নগুলোর মাঝেই মানুষ ধীরে ধীরে শক্তি হারাতে থাকে। ঠিক এখানেই ভগবদ্গীতা নীরবে বলে ওঠে, যন্ত্রণা তোমার শত্রু নয়, কিন্তু যন্ত্রণাকে ধরে রাখা তোমার বন্ধন। নমস্কার প্রিয় শ্রোতা, আপনি শুনছেন শ্রীকৃষ্ণ কথা। আজকের এই কথোপকথনে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় সব মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত। যারা আমাদের ক্ষতি করেছে, ইচ্ছায় বা অনিচ্ছায়, তাদের নিয়ে আমাদের মন কি করে, আর সেই মনকে শান্ত করতে ভগবদ্গীতা কি উপদেশ দেয়। এই ভিডিওটি যদি আপনার জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যায়, তাহলে শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর এই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়ে ভিডিওটিকে হাইপ করুন। কারণ যে কথা আজ আপনাকে বাঁচাচ্ছে, কাল সেটাই হয়তো অন্য কাউকে অন্ধকার থেকে আলোয় আনবে। মানুষ যখন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন প্রথম যে অনুভূতিটা আসে সেটা রাগ নয়, হতাশা। গীতা বলে, হতাশা জন্মায় প্রত্যাশা থেকে। তুমি যাকে বিশ্বাস করেছিলে, যার কাছে নিজেকে খুলে দিয়েছিলে, সেই মানুষটাই যখন ক্ষতি করে, তখন কষ্টটা দ্বিগুণ হয়। কারণ সেখানে শুধু আঘাত নয়, অপমানও থাকে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা মানেই বন্ধন। তুমি যত বেশি প্রত্যাশা করো, তত বেশি কষ্ট পাওয়ার সুযোগ তৈরি করো। এর মানে এই নয় যে কাউকে বিশ্বাস করা ভুল, বরং এর মানে হলো বিশ্বাসের ফলাফল নিজের হাতে না রেখে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে শেখা। আমরা প্রায়ই ভাবি যে মানুষটা আমাদের ক্ষতি করেছে সে আমাদের শত্রু, কিন্তু গীতা খুব গভীরভাবে বলে, তোমার আসল শত্রু বাইরে নয়, ভেতরে। রাগ, ঘৃণা, প্রতিশোধের আগুন, এগুলোই মানুষের শান্তি কেড়ে নেয়। যে মানুষটা তোমার ক্ষতি করেছে সে হয়তো তার জীবন নিয়ে এগিয়ে গেছে, কিন্তু তুমি যদি সেই আঘাত বয়ে নিয়ে চলো, তাহলে আসলে কে কষ্ট পাচ্ছে? শ্রীকৃষ্ণ বলেন, যে অন্যের ভুলকে বয়ে বেড়ায় সে নিজের বর্তমানকে বিষাক্ত করে তোলে। মানুষ প্রতিশোধ নিতে চায় কারণ তার মনে হয় এতে সে শক্তিশালী হবে, কিন্তু গীতা বলে, প্রতিশোধ কখনো শক্তি নয়, এটা দুর্বলতার প্রকাশ। কারণ প্রতিশোধ মানে তুমি এখনো সেই মানুষটার নিয়ন্ত্রণে আছো। সে তোমার চিন্তা নিয়ন্ত্রণ করছে, তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করছে। শ্রীকৃষ্ণ মানুষকে মুক্ত হতে শেখান, জিততে নয়। তিনি বলেন, ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। অনেকেই প্রশ্ন করে, যদি আমরা ক্ষমা করি তাহলে কি অন্যায় বেড়ে যাবে না? গীতা এখানে খুব স্পষ্ট। ক্ষমা মানে নীরব থাকা নয়, ক্ষমা মানে প্রতিশোধের